নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ বৃহস্পতিবার। আমি বৃহস্পতিবার ঠিক কেমন করে পুজো করি ঠিক সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। সব দিন ফুল পাই না, আমার যে হাউস হেল্পার সে কিছু ফুল এনে দিয়েছে আর বাজার থেকে কিছু ফুল কিনে এনেছি। আর সঙ্গে দুব্বো দেখলে, আর ঠাকুরের জন্য আমি স্নানের রেডি করেছি, আর এদিকে আমি চন্দন পাটাতে চন্দন ঘষছি। ঠাকুরের জায়গাটা বৃহস্পতিবারটাই আমি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করি। সেদিনটাই ভালো করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরকে বসাই। এটা হচ্ছে আমার ঘরে শ্রীকৃষ্ণ আর শ্রী রাধিকা। এটা হচ্ছে আমার গনু। আমি নিজে এই গণেশ ঠাকুরটাকে প্রতিস্থাপন করেছিলাম আমার বিয়ের পর। আর এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ। আজকে বৃহস্পতিবার, এই লক্ষ্মীর মায়ের সামনেই আমি ঘরটাকে পাতি। আমি ঠিক এইভাবেই ঘরটাকে রেডি করেছি। আমি এক হাতে সব কাজ করেছি বলে আমি সব ভিডিওটা তোমাদের করে দেখাতে পারিনি, কিন্তু যতটুকু পেরেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি কাউকে কোনো রকম ব্যথা বা দুঃখ দেওয়ার জন্য না, আমি নিজে কেমন করে পুজো অর্চনা করি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সমস্ত জায়গাটা গুছিয়ে নিয়ে ঠাকুরকে স্নান করিয়ে টিপ পরিয়ে ফুল দিয়ে বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে আমার শিব। আমি ঘরে এই শিবলিঙ্গটাকেই সবসময় পুজো করি। তো আমি এক কথায় সব ঠাকুরকে আমি ভালোবাসি, কিন্তু আমি কোথায় যেন শিবের কাছে একটু দুর্বল। তো এই দেখো, শিবকে আমি প্রথমে ঘি মধু মাখিয়েছিলাম, তারপর দুধ দিয়ে, এবার জল দিয়ে আমি আমার শিবকে আমি স্নান করাচ্ছি। দিয়ে আজকে আবার নতুন বস্ত্র পরাবো। তো আমি এরকম করেই শিব পুজো করে থাকি ঘরে। সোমবারটা তো করি, আর বৃহস্পতিবারটাও শিবের জামা কাপড় চেঞ্জ করাই। দেখো আমার শিব রেডি হয়ে গেছে, আর সামনে আছে নন্দী। এরকম করে আমি পুজোগুলো করি। তারপর ঠাকুরের উদ্দেশ্যে আমি বাতি জ্বালাই আর ধুনো দিই। ঠাকুরকে আমি আমার সাধ্যমতো আমি যতটুকু পেরেছি বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি ঠাকুরকে ফল মিষ্টি দিতে, আর অন্য দিন নকুলদানা দিই। তো এইভাবে আমার পুজো অর্চনা সম্পন্ন হলো। একটু আলপনাও দিই আমি। তো ঠাকুরের উদ্দেশ্যে সবসময় আমার এটা হচ্ছে আমার মন্দির। আমি এখানে আমার সব দুঃখ কষ্ট বলতে পারি। আমার মন খারাপ হলেও আমি এখানেই বলি, আমার ভালো লাগাটাও আমি এখানেই বলি। আমি সবসময় আমার মন্দিরে যাওয়া বা সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, কিন্তু আমি আমার এখানেই সব কিছু আমার কষ্টটা বলি। থ্যাংক ইউ, ভালো থেকো।